এই যে আমাদের আর্মি ভাইয়েরা, হাতে শুধু অস্ত্র থাকতে হয় না, মাথায় কিছু গিলু থাকতে হয়। এরা না বুঝে সংবিধান, না বুঝে স্টেট, বিভিন্ন দেশ থেকে গিয়ে একটু ঘুরে ফিরে কিছু অস্ত্রের প্রদর্শনী থেকে কিছু অস্ত্র নিয়ে আসে, আর নিয়ে আইসা মাথায় গিলু না থাকার কারণে অস্ত্রটা চালায় জনগণের উপরে। কি অদ্ভুত একটা বাহিনী, কি অদ্ভুত গোয়েন্দা সংস্থা। আসসালামু আলাইকুম। আপনারা তো দেখতে পারতেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি সেনাবাহিনীকে নিয়ে কি কথা বলতেছে, এগুলো এখন আপনারা দেখতে পারবেন। এছাড়া নাসিরউদ্দিন পাটোয়ারি আরো অনেক কথা বলছে সেনাবাহিনীকে নিয়ে, সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে, সেনাবাহিনীর কার্যক্রমের সাথে শেখ হাসিনার কিছু জড়িত কর্মকাণ্ড নিয়ে। এগুলো জানতে পারবেন আজকের এই ভিডিওতে, তো দেখতে থাকুন শেষ পর্যন্ত। তো ভিডিওটি দেখতে থাকুন। নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে এখন বর্তমানে সেনাবাহিনীদের মধ্যে একটা কথা কাটাকাটি চলতেছে। তো এই ভিডিওটা অনেকদিন আগের করা, তো আমি বলে রাখি ভিডিও সুবিধার্থে। আপনার মাথার মধ্যে যদি ন্যূনতম কমন সেন্স থাকতো, আপনি আয়নাঘর বানাইতে পারতেন না। ন্যূনতম কমন সেন্স থাকলে এই পরিস্থিতিতে আপনি একাগারের পায়তারা করতেন না। ন্যূনতম কমন সেন্স থাকলে আপনি 5 তারিখে রাজনৈতিক ব্যক্তিবৃন্দকে নিয়ে ওই ধরনের একটি সংকটের মুহূর্তে বাংলাদেশকে ঠেলে দিতে পারতেন না। আপনাদের হেলিকপ্টার দিয়ে শেখ হাসিনা পালিয়েছিল। আমরা ইতিমধ্যে রিপোর্ট পাবলিশ হয়েছে, যখন 5 তারিখে ভারতের বিভিন্ন জায়গায় স্বরাষ্ট্র পররাষ্ট্র ইন্টেন্স মুভমেন্ট সেখানে চলতেছিল, শেখ হাসিনা তাদের কাছে আবেদন জানিয়েছিল, আমার দাদা বাবুরা অনেক সার্ভ করেছি তোমার। তো বন্ধুরা, আপনারা তো বুঝতেই পারতেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি কি কথা বলতে চাইতেছে। তো এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দেখলে আমরা বুঝতে পারবো। তো তার সাথে কথার সাথে যদি আপনারা একমত হন তাহলে অবশ্যই সহমত লিখে দিবেন কমেন্ট বক্সে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে জানতে পারবেন নাসিরউদ্দিন পাটোয়ারি সেনাবাহিনীগুলোকে নিয়ে কি কথা বলছে এবং সেনাবাহিনীর প্রধানকে নিয়ে কি কথা বলছে। আমার জন্য একটা হেলিকপ্টার পাঠাও। দাদা বাবুরা বলল, কি সার্ভ করেছো, নিজের ক্ষমতায় তো থাকতে পারতেছ না, আমি অন্য কাউকে খুঁজে নিব, ন্যাশনালিস্ট ব্যানারের আড়ালে তোমার লাগবে না, সো আমি তোমার জন্য হেলিকপ্টার পাঠাইতে পারবো না। কিন্তু এই যে তারিক সিদ্দিক থেকে শুরু করে যারা ছিল, পেটগুলো অনেক বড় বড় করছে খেয়ে, বলতেছে কিছু তো দায়বদ্ধতা দিতে হবে। আমার জনগণের তেলের টাকা, রাষ্ট্রের টাকা হেলিকপ্টারে করে একটা খুনি হাসিনাকে তারা ওই দেশে পাঠিয়েছে। ভিডিও আপনারা দেখেছেন না? এগুলা কি বাংলাদেশের মানুষের মনোমগজ থেকে মুছে যাবে? তিনি বলতে চাইতেছেন যে 5ই আগস্ট শেখ হাসিনা পলাইছে, এর আগে তো তিনি কত হতাহতের সঙ্গে জড়িত ছিল শেখ হাসিনা। শেখ হাসিনা ডাইরেক্ট অর্ডার দিয়েছে ছাত্রকে গুলি করার জন্য, তো এরকম নৃশংস কাজের জন্য শেখ হাসিনা জড়িত ছিল। তো 5ই আগস্ট যেদিন পলাইছে শেখ হাসিনা এই দেশ থেকে পাশের দেশে, তো ওই দিন সেনাবাহিনী হেলিকপ্টার দিয়ে তিনি পলাইছিল। তো এই কথাই তিনি খুব প্রকাশ করতেছেন সেনাবাহিনীর উপর, যে কেন তারা দিল, কেন তারা সাহায্য করলো। আমরা ইতিহাস বলি নাই, এখন আমাদের সামনে ভয় দেখানো হচ্ছে যে তোমাদেরকে মেরে ফেলবো। আর আমরা তো মরে গেছি, কিভাবে মারবেন? এখন যদি মারেন তাহলে আপনিও মরে যাবেন, কারণ মৃত মানুষের কবরে ঢুইকা যদি মারতে যান আপনিও কবরে পড়ে যাবেন। এজন্য বলবো, অস্ত্র যেমন আছে আপনার কাছে, মাথায় কিছু সংবিধান, স্টেট, এই বিষয়গুলো নিয়ে নিজেদেরকে এখনো সময় আছে, নিজেদের মধ্যে জাগরণ তৈরি করেন। তো বন্ধুরা, এই ছিল নাসিরউদ্দিন পাটোয়ারির কিছু কথা। নাসিরউদ্দিন পাটোয়ারি সেনাবাহিনীকে নিয়ে এই কথাগুলো বলছে যে তিনি শেখ হাসিনাকে সহায়তা করছে দেশ ত্যাগ করার জন্য এবং তাদেরই হেলিকপ্টার দিয়ে তিনি ভারতে পলাইছিল। তো এইটাই নাসিরউদ্দিন পাটোয়ারি বলছে। এছাড়া নাসিরউদ্দিন পাটোয়ারি সেনাবাহিনীকে নিয়ে এখন বর্তমানে একটা দ্বন্দ্ব চলতেছে এবং কথা কাটাকাটি চলতেছে যে সেনাবাহিনীকে তিনি যে বলছেন তার যে ঘিলু নেই, এই বিষয়ে সেনাবাহিনী বলছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি এখনো বাচ্চা, তিনি বড় হইলে বুঝতে পারবেন। তো এই বিষয় নিয়ে অনেক কথাই বলা হইতাছে বর্তমানে এবং তর্ক বিতর্ক চলতেছে। তো এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং চ্যানেল নতুন এসে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি মনে হয় ভিডিওটা শেয়ার করার মতন তাহলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাধ্যমে শেয়ার করে দিতে পারেন। তো এই ছিল ভিডিওটি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে বন্ধু ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।